নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। সকাল সকাল বাবা তো বাজার করে নিয়ে এসছে, আর আমার মেয়ে সকালবেলায় না উঠেই অপেক্ষা করছে যে দাদাই তার জন্য কি নিয়ে এসছে। বাবা তো বলে দিল তোর জন্য আমি পাউরুটি আর ডাটা নিয়ে এসছি। শুনেই তার মাথা চড়ক গাছ, জেদ ধরেছে না এবার তাকে নিয়ে বাইরে যেতে হবে। তাই বাজার থেকে নিয়ে এলো একটা ড্রয়িং খাতা আর পেপার সোপ, মানে এটা আনার জন্যই দাদাইয়ের সাথে বাইরে বেরোনো। তারপর আমরা সেদিন রাত্রেবেলায় গেছিলাম একটু দাদা বৌদির সোদপুরে যে দাদা বৌদির যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে দাদা বৌদির বিরিয়ানি আনতে। তবে এই নিয়ে আমি সোদপুরের এই রেস্টুরেন্টটা থেকে, মানে দাদা বৌদির রেস্টুরেন্টটা থেকে দুবার বিরিয়ানি খাচ্ছি। আমার কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা বেশ ভালোই লাগে। এসে দেখলাম দারুণ ভিড় আর লাইন দিয়ে নিতে হবে। তো বাবা তাই জন্য লাইনে দাঁড়িয়েছিল, আমি এদিকে একটু ভিডিও ফটো তুললাম। তো তোলার পর তারপরে মানে অনেকক্ষণই লাইনে রীতিমতো দাঁড়াতে হয়েছে, যেহেতু অনেকটাই লাইন রয়েছে। তো সেখান থেকে তারপর চলে এলাম বাড়িতে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর পরের দিন ছিল যেহেতু পূর্ণিমা, আর গোপু সোনাকে যেহেতু এবার প্রথমবার আমি আমার বাপের বাড়িতে নিয়ে গেছি, তাই বাবা গোপু সোনার জন্য মালা, মিষ্টি, আরও ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে এসছে। আর পূর্ণিমার জন্য মা তাই জন্য সকালবেলা স্নান করে একবার গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছে। তারপর বেলার দিকে যে পূর্ণিমার প্রসাদটা সব ঠাকুরকে দিয়েছে, তখন আর একবার গোপু সোনাকে মিষ্টি দিয়ে, তারপরে সিন্নি দিয়ে, ফল দিয়ে, নারকেল দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছে। আর আমার মা সিন্নিটা সত্যি বলতে দুর্দান্ত করে। আমি এত ভালো পারি না, যেহেতু মাদের গুরুদেব আর আমার গুরুদেব একই, তাই জন্য আমি বাড়িতেও সিন্নি দিই। তো এবার বাপের বাড়িতেই সিন্নি দেওয়া হয়েছে। আর বেলার দিকে মা বলল যেহেতু আমি চলে আসবো পরের দিন, তো বেলার দিকে গোপু সোনাকে তাই খিচুড়ি দেওয়া হয়েছে। মানে সেই দিন ঘরে ভোগের গন্ধ আর ধুনোর গন্ধে পুরো মমো করছে, এত ভালো লাগছিল সেদিন, মনটাও যার জন্য আমার খুব ভালো লাগছিল। তারপর বেলার দিকে বেরিয়ে পড়লাম, হাজব্যান্ড আর আমি মিলে একটু কেনাকাটা করতে চলে গেলাম। প্রথমে এম বাজার, তারপরে সেখান থেকে স্টাইল বাজার। স্টাইল বাজারে কিছু কেনাকাটা করার পর দেখলাম মেয়ের একটা পুতুল পছন্দ হলো, সে একটা পুতুল কিনলো। সেখান থেকে তারপরে বেরিয়ে গেলাম ঘরের ঠাকুরের জামা কাপড় কিনতে, কারণ আমরা পুজোর সময় নতুন জামা কাপড় পরবো, ঠাকুরকেও তো নতুন জামা কাপড় পরাতে হবে। তো আমার ঘরে যেহেতু অনেক ঠাকুর, তো সব ঠাকুরের জন্যই নতুন জামা কাপড় কেনা হলো। আর সেখান থেকে তারপর চলে গেছিলাম সোদপুর যে সিলেদার্সটা হয়েছে সেখানে। ভেবেছিলাম সেখান থেকে জুতো কিনবো, কিন্তু খুব একটা কালেকশন নেই, মোটামুটি দেখে আমরা সেখান থেকে তারপরে বেরিয়ে গেছি। আর সেদিন এত গরম ছিল, বেরোনোর পর গলা টলা না শুকিয়ে গেছিলো। তো মেয়ে একটু ঠান্ডা কিছু খেলো, তারপর আমরা খেলাম, খেয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে প্ল্যান করলাম যে সেই দিনই চলে যাব নিউ মার্কেট। তো যেই ভাবা সেই কাজ, বাড়িতে স্নান করে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম একেবারে বরানগর থেকে মেট্রো ধরে সোজা গেলাম নিউ মার্কেট। আর মেট্রোতে যখন উঠেছি তখন তো ভেতরটা ঠান্ডা আর পুরো ঘেমে রয়েছি, আর আমার তো তখন চিন্তা হচ্ছে এই রে ঠান্ডা না লেগে যায়, কিন্তু কিছু করার নেই, কেনাকাটা করতে গেলে এসব হবেই। নিউ মার্কেটে ঢোকার পর কি বলবো, যা ভিড়। তারপর সেখান থেকে চলে গেলাম একেবারে সিলেদার্সে। তো ঢোকার পর মনে হচ্ছে আমি শেষ, এবার মানে নিঃশ্বাস নেওয়ার মতো মানে জায়গা নেই, এত ভিড়। তো বেশি দেরি না করে সেখান থেকে তারপরে জুতো পছন্দ করে বেরিয়ে এলাম। তো একেবারে সোজা বাড়ি চলে এসেছি। আর সন্ধ্যার দিকে মা দিয়েছে একটুখানি বানানো, মায়ের হাতে বানানো নারকেলের আইসক্রিম। আর রাত্রেবেলা মা করেছিল এরকম গরম গরম আলুর দম। মায়ের হাতের রান্না বলে কথা, ফাটাফাটি লাগে, আমার মা দারুণ রান্না করে। আর দিনুকে, মানে আমার মাকে আমার মেয়ে দিনু বলছে তোমাকে রান্না করতে হবে না, আমার সাথে এসে খেলো। তো মা বলছে আমি রান্না না করলে কি করে হবে? বলছে না অনেক রান্না করেছো, আমার সাথে এবার তুমি পেন দিয়ে খেলবো, সেইটা খেলতে আসো। তো তারপর সেদিনকে চন্দ্রগ্রহণ ছিল, আর এটা হচ্ছে চন্দ্রগ্রহণের আগের মুহূর্ত। কি সুন্দর লাগছে না? আর তার পাপার থেকে কি নিয়েছে, এটা নাকি হাবা বাবা। আমি তো নামটা শুনেই হাবা গোবা হয়ে গেছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।